আসসালামু আলাইকুম। আজ 5 মে 2025 জাতীয় প্রেস ক্লাবে তফজ্জল হোসেন মালিক মিয়া হলে বাংলাদেশের কাঙ্ক্ষিত আগামী সরকার ব্যবস্থার সুদিন বিনির্মাণে পদযাত্রার শুভ সূচনা লগ্নে সক্রিয়া জ্ঞাপন করছি সেই মহান রবের প্রতি, যিনি আমাদের জীবন দিয়েছেন এবং সুষ্ঠু পরিচালনা করে আজ পর্যন্ত সচল রেখেছেন। দুরূদ ও সালাম সেই মানবতার উপকার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজ আমাদের সাথে ঘোষণা করছি যে বাংলাদেশ আমাদের জন্মভূমি, বাসস্থান। এর সুষ্ঠু পরিচালনা আমাদের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের শান্তি, সুখ, সাফল্য নির্ভর করে। আমরা প্রত্যেক নাগরিক নিজ নিজ অবস্থান থেকে এদেশের কল্যাণ কামনা করলে সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হতে পারে কাঙ্ক্ষিত সুন্দর শান্তিময় বাংলাদেশ। তাই তো আমি এদেশের একজন নাগরিক হিসেবে চরম দেশাত্মবোধের জায়গা হতে বাংলাদেশের সুন্দর আগামী কাঙ্ক্ষিত জাতীয় সরকারের সংক্ষিপ্ত রূপরেখা প্রণয়ন করি এবং তা এই পর্যায়ে আপনাদের মাঝে উপস্থাপন করছি। আমি আশা করব আপনারা সকলে মিলে মতামত পরামর্শ প্রদানের মাধ্যমে জাতীয় সরকারের চূড়ান্ত রূপ লাভ করবে ইনশাল্লাহ। আজকে আমি যেহেতু এই বিষয়টা আমরা আলোচনা করব, স্যার আমাদের শ্রদ্ধেয় প্রধান অতিথি স্যার আসবেন, তখন আমরা আলোচনা করব। এখন আমরা জাতীয় সরকারের মানে জাতীয় ঐক্য সংহতি পরিষদের আমরা কেন করছি বা কেন করবো এই বিষয়ে আমাদের আপনাদের সাথে আলোচনা করছি। আমাদের লক্ষ্য উদ্দেশ্য বর্তমান দেশের সামাজিক প্রেক্ষাপটে একটি ক্রান্তিকরণ চলছে। এমত অবস্থায় দেশের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সংকট তৈরি হয়েছে, যা হতে জাতিকে রক্ষা করতে জাতীয় ঐক্যের ভিত্তিতে আগামী দিনের সুষ্ঠু ও সুশৃঙ্খল বাংলাদেশ বিনির্মাণে জাতীয় ঐক্য সংহতি পরিষদ আমরা 2024 সালে এটা আমরা প্রতিষ্ঠিত করি, কিন্তু আমরা আজকে আপনাদের সামনে উপস্থিত হই। সেই জন্য আমরা 2024 সালকে উল্লেখ করছি। জাতীয় ঐক্যের ভিত্তিতে দেশে একটা গ্রহণযোগ্য ও গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে একটা সংস্থা প্রতিষ্ঠা করার আমরা ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। আমরা কি করব? স্বৈরাচার মুক্ত বাংলাদেশে দেশপ্রেমিক সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ রাখা, সামাজিক অস্থিরতা, দুর্নীতি দূরীকরণ ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিতকরণে কাজ করব। আমরা দেশে বঙ্গ অর্থনীতির পুনরুদ্ধারে আমরা সহযোগিতা করব। দ্রব্যমূল্যের নাগাল দুর্নীতিগ্রস্ত অবস্থা হইতে পরিত্রাণের জন্য আমরা কাজ করব। নাগরিক অধিকার, মানবাধিকার, গণতন্ত্র, মৌলিক ন্যায় বিচার সহ মানবিক মূল্যবোধ ফিরিয়ে আনতে কাজ করব ইনশাআল্লাহ। জনগণ যারা গণতান্ত্রিক পদ্ধতিতে জনপ্রতিনিধি নির্বাচন করা, যাতে জনগণ তাদের ভোটাধিকার ফিরে পায় সেই বিষয়ে আমরা কাজ করব। নির্বাচিত জনপ্রতিনিধি কর্তৃক দেশ পরিচালনায় দেশ ও জনগণের বিরোধী কাজ না করতে পারে সেজন্য তাদের জবাবদিহিতা নিশ্চিত করা, সামাজিক ও অর্থনৈতিক গতি ত্বরান্বিত করা। আমরা বাস্তবায়ন প্রক্রিয়া হিসাবে আমরা একটা আহ্বায়ক কমিটি গঠন করব। সেই বিষয়টা আমরা মোটামুটি একটা আহ্বায়ক কমিটি আমরা 20 জনের করা হয়েছে। তারপর জাতীয় প্রেস ক্লাবে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সিভিল সোসাইটি, সাংবাদিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের মাধ্যমে আমরা মত বিনিময় ও পরিষদের আত্মপ্রকাশ। আজকে আমরা সেই আত্মপ্রকাশের জন্য আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। মূল কমিটি গঠন, আমরা এটা পরবর্তীতে আমরা মূল কমিটি গঠনের দিকে যাব। কেন্দ্রীয় পর্যায় থেকে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কর্মসূচি প্রণয়ন, জাতীয় স্থানীয় পর্যায়ে নিয়মিত গোলটেবিল, গণমতামত, গণমাধ্যমে মতামত গ্রহণ সহ জনগণের গণ অংশগ্রহণ নিশ্চিতকরণ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া সহ সকল মিডিয়ার প্রকাশ ও প্রচারের ব্যবস্থা করি। সবাইকে ধন্যবাদ। আমরা এই পর্যায়ে